দেখতে দেখতেই কিন্তু শীতকালটা চলে এসেছে। শীতকাল আর ফুলকপির পাকোড়া হবে না, এটা তো হতেই পারে না। সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। আর এই সিজনে ফুলকপির এই পাকোড়াটা যারা একবারের জন্য হলেও তৈরি করেননি, তারা একবার তৈরি করে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। এর জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। যখন পানির মধ্যে বলক চলে আসবে, ঠিক ওই পর্যায়ে এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পরে এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। এটার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি 1 চা চামচ টমেটো সস ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়েই কাজটা করে নেওয়ার, এতে করে এটার রেজাল্ট অনেক ভালো আসে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি ব্যবহার করেছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক কীরকমটা হবে। ফুলকপির এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি একে একে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে এই কাজটা করে নিচ্ছি। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেই কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর একটা তেলের চামচ দিয়ে এগুলোকে খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে, এতে করে ফুলকপির এই পাকোড়াগুলো ভিতর থেকে অনেক বেশি মুচমুচে হবে। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলকপির এই পাকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কালারটাও মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা তেলের চামচ দিয়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নিচ্ছি। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তৈরি করা কতটা সহজ। আর এটা খেতে যে কতটা মজাদার, একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও এই সিজনে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে দেখতে পারেন। বাসার ছোট বড় সবাই কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে। আর সন্ধ্যার নাস্তায় এরকম পাকোড়া হলে তো আর কোনো কথাই হবে না। আজকের মতো এখানেই বিদায়।